প্রয়োজন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত ১৭৬ জন শ্রমিক। একটা আজগবি, এটা যদি মঙ্গল গ্রহ থেকে কেউ এসে এখানে এই কথাটা বলতো, আপনি বলতে পারতেন তো মঙ্গল গ্রহের লোক জানে না, কিন্তু কেন বলেছে? হাসিনা শেখ, বাংলাদেশের মানুষ পাগলা কুত্তা হয়ে আছে আপনাকে ধরার জন্য। পাগলা কুত্তা হয়েছে, ভোট তো দূরের কথা, আপনি বাংলাদেশের জন্য বাড়েন, আপনি আপনার বোন এবং আপনি তো পালাবেন। আমি জানি আওয়ামী লীগের একজন লোককেও আপনি সেভ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের কুকর্ম ফাঁস হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ডাক্তার ইউনূসকে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে কটাক্ষ করা হয়েছিল। আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এবার ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রীর উপর মামলা করে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন ডাক্তার ইউনূস। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলের কী কুকর্ম ফাঁস হয়েছে সেই সকল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বিষয় তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ডাক্তার ইউনূসের সেই মামলাকে কেন্দ্র করে একজন রাজনীতিবিদ অত্যন্ত চমৎকারভাবে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে পরিপূর্ণ বিষয় জেনে নেই এবং সেই সাথে প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলের সেই কুকর্ম বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়ে পরিপূর্ণ বিষয় জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের গুম হত্যার সাথে জড়িত সকল প্রশাসনের লোকজনের বিচার হবে আন্তর্জাতিক আদালতে। কোনো দেশেই পালিয়ে বাঁচতে পারবে না, কারণ তারা যে দেশেই পালাবে না কেন সবাইকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। হাসিনার মেয়ে পুতুলের বিভিন্ন অপকর্মের নথিপত্র ফাঁস করলেন জ্যাকব মিল্টন, তাই নাটেনের ভিডিওটি শেষ অবধি দেখুন। বাংলাদেশের প্রত্যেকটা কুত্তার বাচ্চা ভারতীয় পেইড হারামজাদা সেক্রেটারি, হারামজাদা সাংবাদিক, হারামজাদা রাজনীতিবিদ, এরা সবাই জানে হাসিনার দৌড় শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছে, সবাই জানে। এখন পুলিশ এবং সিভিল আমলাদের ভিতরে কিছু কিছু কুত্তার বাচ্চারা রয়ের প্ররোচনায় হাসিনাকে ওখানে আটকে রেখে বলে, এই হাসিনা শেখ আমার কথা শুনে রাখুন, আমি আপনাকে আহ্বান করব না আপনি ক্ষমতা ছাড়ুন, আমি আপনাকে আহ্বান করব না, কারণ স্বয়ং আল্লাহকে রিপ্লেস করার জন্য আপনি তৈরি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যদি পারতেন আপনার বাবার নাম বলতেন, আমার বাবার নাম আল্লাহ আর আমার নাম নবী পয়গম্বর মুহাম্মদ, আপনি তাই করতেন। আপনি এত বড় একজন মুনাফিক, এত বড় একজন মিথ্যাবাদী, এত বড় একজন হারামজাদী, আপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বাংলাদেশের জনগণ যদি আপনার ত্রুটির নাগাল পায়, রাদার জীবন বাঁচানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন, একটা রাস্তা খুঁজে। আমি আপনাকে টেলিভিশন স্ক্রিনে বলতে পারবো না আপনি এটা করেন, এটা করলে আপনার জান বাঁচবে। উনি যে ওনার এই যে গত 14.5 বছরে যে এত হাজার হাজার মানুষকে গুম খুনের যে উনি পরোক্ষ বা প্রত্যক্ষ মদত দিয়েছেন, এরপরে তাকে আপনি সেফ এক্সিটের রাস্তা দিচ্ছেন। আমি একটা কথা বলি, হাসিনা শেখ, বাংলাদেশের মানুষ পাগলা কুত্তা হয়ে আছে আপনাকে ধরার জন্য, পাগলা কুত্তা হয়েছে, ভোট তো দূরের কথা। সিপাহি বিপ্লবের সময় ঢাকা সিএমএইচে একজন মেডিকেল কোরের এক মহিলা মেজর ছিল, তার নাম ছিল মেজর শেরি, তার ভাইয়ের নাম ছিল মেজর সর্দার লিয়াকত হামিদ। এরা সিপাহীদের সাথে, সিপাহী হাওলদার আদার র্যাঙ্কসের লোকজনের বউদের সাথে এই মহিলা যে কি দুর্ব্যবহার করতেন বলার ছিল না, মানে এত জঘন্য আচরণ করতেন। সাকিব, আমি শুনেছি লোকজনদের মুখে কোন সিপাহী বা নায়ক বা হাওলদার তাদের কারো বউ যদি গর্ভবতী হয়ে সিএমএইচে ভর্তি হতো, এই মেজর শেরি পেটের মধ্যে থাপ্পড় দিয়া কইছে, 2 টাকার সিপাহী তুই আবার গর্ভ বানাই পেট বাঁচাইছিস কেন? সিপাহী বিপ্লব শুরু হইল। যখন সিপাহী বিপ্লব শুরু হয়েছে, সিপাহীরা দৌড়াইয়া সিএমএইচে গিয়া ওই মেজর শেরের সাকিব খুঁজা বাই করছে। আমি জানি সেনাবাহিনীর কোন লোকজনরা আমার এই কথা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনে। মেজর শেরিকে সিএমএইচ এর বারান্দায় টেনে উলঙ্গ করে তার ভেজাইনার ভিতরে ব্যানার চার্জ করিয়া তারপরে তাকে ওখানে মারছে। আমি কথাটা বলা, সবাই হয়তো বলবে আমি জঘন্য কথাটা বললাম, তাই করা হয়েছে। হাজার হাজার সিপাহী নায়ক হাওলদারদের বউয়ের সাথে যে দুর্ব্যবহার মেজর শেরি করেছিল, তাকে উলঙ্গ করে পা ফাঁক করে ব্যানার চার্জ করে তাকে মারা হয়েছে। মেজর সর্দার লিয়াকত হামিদ তার আপন ভাই ছিলেন, তার ডেড বডি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাইছে। হাসিনা শেখ, আপনার অবস্থা তার চেয়েও খারাপ হবে যদি আপনি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশের লোকজন আপনাকে কোথাও পায়। জঘন্য অবস্থা হবে। আপনাকে আমি কেন বললাম বাংলাদেশ থেকে এখন যান, পালিয়ে যান, একটা কারণ, আপনার ছেলে, বকরা ছেলে এবং আপনার মেয়ের নাম তো পুতুল রানী সাহা, আমি আসতেছি,
সামনের সাথে সাকিবরে সারপ্রাইজ দেওয়ার মতো। আপনার মেয়ের নাম পুতুল রানী সাহা, আমি 14 গোষ্ঠী টেনে বের করতেছি। আপনার পুতুল রানী সাহা এই মৃত্যুর আগে আরেক বেটারে বিয়া করে বাচ্চা বানাইছিল। সো এনিওয়ে এইসব কাহিনীর সামনে বাইরে আসবে। আপনার বাপ কোন দরবেশের পোলা না, নারায়ণ চন্দ্রপালের বংশ আমি খুঁজে বাইর করে ফেলাইছি। এটা নিয়েও সামনের সাথে আমি আসতেছি, চিন্তাই করেন না। তো দিনকে দিন আপনার সম্মান বাড়বে না, আপনার সম্মান কমবে। এই যে ওবায়দুল কাদের তারপরে দেখা যাচ্ছে খুব বড় বড় কথা বলছেন। গতকাল উনি বললেন যে বিএনপির আন্দোলন কই এরকম মানে উস্কানি মারতেছে, মানে এটা এই জোকারটা বা স্টুজেস মানে এইসব কথাবার্তা কেন বলছে ওবায়দুল কাদের? একটা কথা কি আপনার মনে আছে যে আপনি যখন খয়রাতি হবেন ভালো জামা কাপড় পরেন, আপনি যখন প্রচন্ড ঘরে না খাইয়া আছেন তখনও ভালো জামা কাপড় চুলে কলপ করে রাস্তাঘাটে একটু টেডি সাজ্জাটা যে ভালো করে হাঁটেন। এই মুহূর্তে ওবায়দুল কাদের ঘুমের থেকে স্যাবরা খাইয়া রাতের মধ্যে 10-12 উঠে যে আজরাইল বোধহয় আমার বালিশের কাছে। তো এখন তার এই ক্ষমতাটা, আর এর মধ্যে যদি আবার হাসিনা তার বাইক করে দেয়, সো তার ভালো ওইখানে উঠা আবল তাবল বকা এবং হাসিনা যেটাকে বলেন জাস্টিফাই করা। তো এটা নিয়ে মাথা ঘামায়, এটা নিয়ে চিন্তা করেন না। ওবায়দুল কাদের কথাটা ভ্যালু দিয়েন না। ওবায়দুল কাদের কথাটা হইতেছে বিনোদনের জন্য। সে কি ওই বাংলাদেশে আগে টেলিসামাদার হাসমতের কৌতুক দেখতো, এখন বাংলাদেশের টেলিসামাদ হলো ওবায়দুল কাদের, আর ওবায়দুল কাদের হাসান মাহমুদ, আর ই হইছে হাসমত হইছে আব্দুল মোমেন আর বানর মুখা কামাল। সো এটা নিয়ে মাথা ঘামায় না, তাদের কমেন্টসের কোনো ভ্যালু। হাসিনা শেখের মতো একজন অদূরদর্শী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতপারানি যদি আমেরিকাকে থ্রেট করে যে কোন রাষ্ট্র স্যাংশন দিলে তাদের কাছ থেকে দ্রব্যমূল্য কিনবে না, বলতে ইচ্ছা করে না? তোমার জন্য একটা দেশের অস্তিত্ব আজকের বিলীনের পথে। তোমার জন্য হাসিনা শেখ বাংলাদেশের জল, স্থল এবং আকাশ সীমার উপরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাই। তোমার জন্য বাংলাদেশের রাস্তার উপর দিয়ে ভারতীয় মিলিটারি সরঞ্জামবাহী কামান অন্যান্য সহ আমার দেশের বুকের উপর দিয়ে যায়। তোমার জন্য বাংলাদেশে গুম শুরু হয়েছে, তোমাকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে ক্রসফায়ার শুরু হয়েছে, তোমার জন্য বাংলাদেশের কমার্স জাহান্নাম অবস্থা হয়েছে, তোমার জন্য বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে, তোমার জন্য বাংলাদেশ ব্যাংকের ভোল্টে আটকানো স্বর্ণ চুরি হয়ে স্বর্ণকে রিপ্লেস করে তালা ঢুকানো হয়েছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ যে সাহায্য চেয়েছে, আমার ধারণা বর্তমানে বিজেপি এবং ভারতীয় গভর্নমেন্ট হাসিনার উপরে এতটা রিলাই করে না। কেন রিলাই করে না? ভারতের কথার বাইরে গিয়ে হাসিনা চায়নার সাথে একের পর এক চুক্তি সাইন করেছে। ভারতের কথাকে তারা ইগনোর করে আমেরিকার সাথে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রীর উপর কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।